মর্নিং সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে পয়লা বৈশাখ, আজকে একটা নতুন বাংলা বছরের শুরু। 1432 সাল শুরু হলো আজকে বৈশাখ মাসের এই সকালে। আমি আজকে আপনাদের নিয়ে এসেছি কালীঘাট মন্দিরে। এই কালীঘাট মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাবো, নবরূপে নির্মিত কালীঘাট মন্দির, এবং তার সাথে নতুন যে স্কাইওয়াক নির্মাণ হয়েছে সেই স্কাইওয়াকটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে স্টার্ট করি আজকে আমার ভিডিও। দক্ষিণেশ্বর মন্দিরের পরে এটা দ্বিতীয় স্কাইওয়াক কলকাতা শহরে। আজ পয়লা বৈশাখ, 15ই এপ্রিল 2025। আর এই স্কাইওয়াক আজই খুলে দেওয়া হয়েছে সাধারণ দর্শনার্থীদের জন্যে। 51টি সতীপীঠের অন্যতম এই কালীঘাট মন্দির। দর্শনার্থীদের ভিড় এখানে সারা বছরই লেগে থাকে। তার উপর হকার থেকে শুরু করে ডালা সাজিয়ে বিভিন্ন রকমের দোকান, ছোট বড় নানান মাপের গাড়ি এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট মন্দির অবধি এই জায়গাটিকে অত্যন্ত ঘিঞ্জি এবং বিরক্তিকর করে তুলেছিল। কালীঘাট মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে হাজরার দিকে যাচ্ছি। কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সামনেই পড়বে স্কাই ওয়াকের গেট। এসপি মুখার্জি রোডের ওপর থেকেই কালীঘাট যাওয়ার রাস্তায় তৈরি হয়েছে এই স্কাই ওয়াক। ওপরে ওঠার জন্য এসপি মুখার্জি রোডের উপরেই 2টো গেট নির্মাণ করা হয়েছে এবং প্রত্যেকটিতেই এসকেলেটর করে স্কাই ওয়াকে ওঠার সুবিধে আছে। $90 কোটি টাকা খরচ করে এই স্কাই ওয়াক তৈরি করা হয়েছে। মন্দিরের সঙ্গে মানানসই ফাইবারের কারুকাজ এই স্কাই ওয়াককে আরও সুন্দর করে তুলেছে। 440 মিটার দীর্ঘ এই স্কাই ওয়াক শুরু হয়েছিল 2022 সালে। আর আজ 2025 সালের 15ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন জনসাধারণের জন্য এই পথ উন্মুক্ত করা হলো। এই স্কাইওয়াকের সাথে একটি এসি হকার মার্কেটও তৈরি করা হয়েছে, যদিও সেটা এখনো ওপেন হয়নি। সদানন্দ রোডের সঙ্গে এই স্কাইওয়াকের লিফট দিয়ে কানেকশন করা আছে। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর একটা চিত্রকলা করা হয়েছে। এই কালী মন্দিরের যে মাহাত্ম্য সেটা এখানে বর্ণনা করা হয়েছে। 51 সতীপীঠের এক পীঠ এটা। এদিকে একটা রাস্তাও র্যাম্প নামিয়ে দিয়েছে, এই দিক দিয়ে আরেকটা। আচ্ছা, এইখানে এসে কিন্তু শেষ হয়ে গেল ইয়েটা, যে স্কাই ওয়াকটা, এবং এখান থেকে এসকেলেটার দেখুন নামা যাবে। ওঠার এবং নামার মন্দিরে এই দিকটা কি আছে, এদিক দিয়ে নামা যাবে, দুদিক দিয়ে নামা যাবে। এদিকেও দুটো আছে, ওই সিঁড়ি আছে। আচ্ছা আচ্ছা, এদিকে পায়ে চলার সিঁড়ি আর ওইদিকে এসকেলেটার, যেটা যে সাবলীল সেটাই সে নিতে পারবে। তো এসকেলেটারের দিকে যাই। এদিক থেকে আমরা চলে এলাম।
মন্দিরে ঢোকার জন্য কিন্তু এখনো বিশাল লম্বা লাইন আছে, আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না। লম্বা লাইন আছে, কিন্তু এই দিক দিয়ে ঢোকার চেষ্টা করলাম গেট নাম্বার 1-এর দিক দিয়ে, কিন্তু এই দিক দিয়ে ঢুকতে দিচ্ছে না। নতুন রূপে এখন তৈরি করা হয়েছে মন্দির। আগে যেভাবে আসতাম এখন সব সিস্টেম পাল্টে গেছে। এই দেখুন লাইন পড়েছে, এখন 12:30 মতো বাজে, তাও দেখুন কীরকম বড় লাইন এখনো মন্দিরে ঢোকার। খুব কপাল ভালো, 1টার মধ্যে এখানে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, আর লাইন দিয়ে প্রায় 1টাই হয়ে গেছে, তাই খুব কপাল ভালো। দেখুন মায়ের মন্দির, মারাত্মক ভিড়, মানে প্রচণ্ড ঠেলাঠেলি, কিন্তু দারুণ দর্শন করেছি। এখন 1:40 বাজে, আর মন্দির এখনই বন্ধ হয়ে যাচ্ছে। আর মানে বলে 1টা থেকে, কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখের দিন, খুবই ব্যস্ততা, তাই 1:30 অবধি মন্দির খোলা ছিল। আর আমি 1:40-এ মাকে দর্শন করলাম। অসাধারণ দর্শন হয়েছে, খুব ভিড়ের মধ্যেও। যেহেতু কালকে এখানে উদ্বোধন হয়েছে স্কাই ওয়াকের, ফলে আজকে একটু ডিসিপ্লিন এনারা মেনটেন করেছেন। কিছু ইনফরমেশন আপনাদের দেওয়া, সেটা কিন্তু 1টা থেকে 4টে অবধি কিন্তু মন্দির বন্ধ থাকে। 1টা থেকে 4টে অবধি, এই সময়ের মধ্যে এলে কিন্তু মন্দিরে আপনাদের ঠাকুর দর্শন হবে না, দেবতার দর্শন এই সময় পাবেন না। 1টা থেকে 4টে, আবার 4টে থেকে রাত্রির অবধি খোলা থাকে। সকাল থেকে অনেক ভোর থেকে খোলা থাকে, ভোর থেকে কিন্তু 1টা অবধি খোলা থাকে মন্দির। এই ইনফরমেশনটা দেওয়ার ছিল। যাই হোক, প্রচণ্ড রোদ্দুর। এখন সামনের দিকে আদিগঙ্গার দিকটা যাব, দেখবো ওই দিকটা কি নতুন কি করেছে। প্রসাদ তো প্যাক করিয়ে নিলাম এখান থেকে, মায়ের ফুল যেটা ছিল সেইটাও এর মধ্যেই, প্রসাদের মধ্যেই প্যাক করিয়ে নিলাম। এখন চলুন এই সামনের দিকটা যাব, আদিগঙ্গার দিকটা কি হয়েছে। তবে কালীঘাট সম্পর্কে যে কথাগুলো চলে, এখানে পাণ্ডাদের উপদ্রব, সেটা কিন্তু অনেকটাই কম, এবং অনেকটাই সুশৃঙ্খলভাবে পুলিশের কড়া নজরদারিতে ব্যবস্থাপনা চলছে। আজকের দিনে এসে যেরকম ভিড় হওয়ার কথা ছিল, অবশ্য আমি অনেকটা বেলায় এসেছি, কিন্তু সেই রকম ভিড় হলেও সুশৃঙ্খলভাবে সমস্ত কিছু হচ্ছে এখানে। চলুন আমি এই দিকটা যাই। এই দিকটা মনে হচ্ছে আদিগঙ্গা। কোন দিকটা বাবা? এই সামনে দিয়ে না, এই সামনে দিয়ে ডান দিকে। দেখুন এটা কিন্তু একটা চার্চ, মন্দিরের পাশেই কিন্তু একটা চার্চ। এই আদিগঙ্গা যাওয়ার রাস্তা। সরি बर्फ खाएगा। কেমন লাগছে আমার এই ভিডিওটা? আজকে বছরের প্রথম দিন আপনাদের মা কালীর দর্শন করাচ্ছি, কালীঘাটের মন্দিরের দর্শন করাচ্ছি। এর থেকে আর কি চাই? আজকের দিনের পুণ্য, কলকাতার এই পুণ্যভূমিতে বেশি দূরে না গিয়েও এই পুণ্যভূমিতে এসছি আপনাদের নিয়ে, এবং নতুন স্কাই ওয়াক যেটা এখানে হয়েছে সেটাও আপনাদের দেখালাম। আশা করি আপনারা খুব শীঘ্রই আসবেন জায়গাটা দেখতে। নতুন রূপে নির্মিত কালীঘাট মন্দির, এটা দেখতে আসবেন। এই দেখতে দেখতে আমি আদিগঙ্গার সামনে চলে এসেছি। দেখুন আদিগঙ্গা, বাহ, জল তো অনেকটাই বেড়েছে।
অনেকটাই জল বেড়েছে, নোংরা হলেও জল কিন্তু প্রচুর। আর এখানে আবার চান করছে লোকে এই নোংরা জলে। বাচ্চা ছেলেরা এখানে চান করছে দেখুন। ও আচ্ছা আচ্ছা, পয়সা খুঁজছে। পয়সা পেলি পয়সা? এখনো পাইনি। চান পয়সা দুটোই চলছে। নে মার ডাইভ। দেখুন হ্যাঁ, ওইখানে খুঁজছে পয়সা। ওখানে গিয়ে গিয়ে আটকে গেছে পয়সা। পেলি পয়সা? পেয়েছিস? যা। দেখুন এই আদিগঙ্গায় কিন্তু জোয়ার ভাটা খেলে। জোয়ারের জলটা ঢুকেছে, যদিও আপনাদের মনে হবে জলটা হয়তো এই দিকে হচ্ছে সাগরের দিক, মানে দক্ষিণ 24 পরগনার এন্ডের দিক, আর এইদিকে উত্তর কলকাতা, কিন্তু জলটা ওই দিক থেকে আসছে। জোয়ারের যে লজিক তার কিন্তু উল্টো হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে তার কারণ হচ্ছে মেন গঙ্গাটার কানেকশান এই দিক দিয়ে, নর্থের দিক দিয়ে, এবং মেন গঙ্গাটার থেকে জোয়ারের সময় জলটা ঢুকছে, তাই জোয়ার ভাটাটা এখানে এখন হয়েছে। উল্টো দিকে জলটা যাচ্ছে, কিন্তু জলটা বেড়েছে এবং জলটা একটা গতি নিয়ে কিন্তু দক্ষিণের দিকে যাচ্ছে। চলুন আবার যাই, ব্যাক করি। আমার আজকে আরও অনেক প্রোগ্রাম আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আরও অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থাপন করব। এই আশায় আমি আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন সবাই।